আমি বলছি, আমি আপনাকে অনুভব করাবো কে ঈশ্বর, কে ভগবান। আসুন আমরা লীলার মাধ্যমে জানবো সত্যি কি তার কাছে যেতে গেলে মালা নেওয়ার দরকার, সাধু হওয়ার দরকার, ত্যাগ দরকার, ত্যাগ দেওয়া, বউ বাচ্চা ছেলে মেয়ে ত্যাগ দেওয়ার দরকার, নাকি যে যেখানে আছে সেখান থেকে সে তাকে পেতে পারে। আমাকে একজন ফোন করেছে, ফোন করে বলছে, বাবা আমি চুরি করি, আমি ভগবান পাবো? আমি তাকে বলেছি, শুনবেন, কে বলেছে তুই ভগবান পাবি না? চুরি করাটা একটা কলা বিদ্যা, চুরি করা বড় বিদ্যা, যদি না পড়ো ধরা, আর যদি ধরা পড়ো 12 ইঞ্চির পিঠ 20 ইঞ্চি হবে। লম্বা লম্বা হাত পা ভেঙে ছোট হয়ে যাবে, ছুটে যাওয়া মানুষটা গাড়ি উঠে বাড়ি যাবে, ও আর হাঁটতে পারবে না। যে যেখানে আছো চিন্তা করুন তো, সাধারণ কসাই মাংস বিক্রি করত, ভগবান তার কাছে হেঁটে চলে গেল। ব্রাহ্মণ বলছে শালগ্রাম শিলা দিয়ে রুই দাস মুচি চামড়ার জলে শালগ্রাম শিলা ডোবাচ্ছে। ব্রাহ্মণ বলছে তুমি এখানে থাকতে ভালোবাসো? বলে ও আমাকে ভালোবাসা দেয়, তাই আমি মন্দিরে থাকতে পছন্দ করি না, চামড়ার দোকানে থাকতে পছন্দ করি। আজকে তাকিয়ে দেখুন জগন্নাথ মন্দির, এই দেশে হিন্দু হিন্দু করে হিন্দু মুসলমানের মারপিট হচ্ছে না? পারবেন করোলবাগের করোলিতে করোলির মন্দির, রাধা গোবিন্দ বল্লভজির মন্দির, ভগবানের আরতি হওয়ার আগে কালে খাঁ মুসলমানের নামে আগে আরতি হয়, বন্দনা হয়, তারপরে ভগবানের নামে বন্দনা হয়। পারবেন কালে খাঁর বন্দনা বন্ধ করতে? পারবেন? জগন্নাথ যাবেন পুরী ধামে, গিয়ে দেখবেন শালবেগ, লালবেগের ছেলে মুসলমান, শালবেগের কবরস্থানের কাছে জগন্নাথের রথটা এসে দাঁড়িয়ে যায়। পীর অনুমতি দিলে তারপর জগন্নাথের রথ যায়। পারবেন রথযাত্রাকে ওই মাজারের কাছে দাঁড়ানো বন্ধ করতে? পারবেন না। আমাদের সমাজে কি ছড়ানো হচ্ছে? হিংসার বার্তা। হিন্দু হতে গেলে মুসলমানকে ঘৃণা করো, আর মুসলমান হতে গেলে হিন্দুকে ঘৃণা করো। This idea is bad idea. This stupidity idea. Not a good thinking. It's a very bad thinking. আগে জানা লাগবে সত্য কোনটা। আমি হিন্দু হওয়ার জন্য মুসলমানকে কেন ঘৃণা করব ভাই? আমি মুসলমান হওয়ার জন্য হিন্দুকে কেন ঘৃণা করব? বলুন তো, ঘৃণা যদি করতে হয় তাদের করার দরকার। মুসলমানকে দেখে যতটা ঘৃণা করেন একটা হিন্দু, হিন্দুকে দেখে যতটা ঘৃণা করে একটা মুসলমান, বলুন তো ইংরেজকে দেখে অতটা ঘৃণা হয়? হয় না। যে ইংরেজ আপনার বাপ ঠাকুরদাকে চামড়ার জুতো পরে মারিয়েছে, আপনার দেশ থেকে মন্দির থেকে সোনা লুট করে তাদের দেশে নিয়ে গেছে, কর চাপিয়ে সোনার চিড়িয়া ভারতবর্ষকে শ্মশান বানিয়ে দিয়েছে, সেই ইংরেজকে দেখে ভারতবর্ষের কোনো ব্যক্তি ঘৃণা করে না, কোনো রাজনৈতিক দল ঘৃণা করে না। কিন্তু ঘৃণা কাকে দেখে করে? হিন্দু মুসলমানকে দেখে করে, মুসলমান হিন্দুকে দেখে করে। এই দেশটা যতটা হিন্দুদের অতটা মুসলমানের। জানতে হবে এই দেশের শত্রু কারা। যে ইংরেজ এই দেশের সর্বনাশ করলো, সেই সাদা চামড়ার মানুষ, তাদের সঙ্গে কীর্তন করে এই দেশের মানুষ আনন্দ অনুভব করছে। সাহেবরা কীর্তন করছে, সাদা চামড়ার লোক। ভুলে গেছো ইতিহাস? তোমার ঘর থেকে তোমার দাদাকে, তোমার দিদিকে টেনে নিয়ে গিয়ে ননিমালা দেবী, ইতিহাস পড়বেন, ননিবালা দেবী কালা পানিতে সাজা হয়েছিল বিপ্লবিতা করার জন্য। দেশ স্বাধীন হওয়ার পরে এই ননিবালা দেবী ফুল বিক্রি করে জীবনযাপন করেছে।
তার বাড়ি কর্পোরেশনের লোকেরা ভেঙে দিয়েছে। জানেন ইতিহাস? কর্পোরেশনের লোকেরা তার বাড়িখানা থাকার আশ্রয় ভেঙে দিয়েছে। তিনি হচ্ছেন ননিবালা দেবী। আমরা জানি না। জানেন কারা হিন্দু কারা মুসলমান? হিংসার থেকে দূরে থাকুন, তবে ধর্ম বাঁচবে, মানবতা বাঁচবে, না হলে বাঁচবে না। সত্যি কি চুরি করলে ভগবানকে পাওয়া যায়? সত্যি কি ডাকাতি করলে ভগবানকে পাওয়া যায়? সত্যি কি মাছ বিক্রি করলে ভগবানকে পাওয়া যায়? সত্যি কি সংসারিক মানুষ সংসার করে ঈশ্বর মার্গে পৌঁছাতে পারে? হ্যাঁ পারে। আমরা একটা লীলার মাধ্যমে জানব। আজকের যে লীলা সাধন করব সেই লীলার নাম হচ্ছে বলরাম দাস। কেই বলরাম দাস? বলরাম দাস ভালো ভজন করতেন। বাড়ি কোথায়? উড়িষ্যায়, উৎকলে। উড়িষ্যার হিস্টোরিক্যাল নেম কি? উৎকল। এই উৎকলে বাড়ি কার? বলরাম দাস। ভালো গান গাইতেন। গান গাইতে গাইতে একদিন মনে হলো, আচ্ছা আমি তো বাড়িতে গান গাই, এই গানটা আমি আর বাড়িতে গাইব না, আমি জগন্নাথ মন্দিরে গিয়ে গানগুলো করব। জগন্নাথ মন্দিরে ভোগ লাগে, আর জগন্নাথ মন্দিরের বাইরে বসে বলরাম দাস ঠাকুরজিকে ভজন শোনায়। শ্রাবণের জল তুমি শ্রাবণের জল তুমি নিও, শ্রাবণের জল তুমি নিও। এই দু চোখে নাহি, দু চোখে নাহি তুমি শ্রাবণের জল তুমি শ্রাবণের জল তুমি নিও, শ্রাবণের ধারা তুমি দিও প্রভু হে। আমার যত সুখ, খেয়াল করবেন, একটা ভক্ত ভগবানের কাছে কি চায়? আপনি আর আমি যদি আমরা ভগবানের কাছে যাই, ভগবানের মন্দিরে চাই, আমরা গিয়ে বলবো ঠাকুর আমার দুঃখ কষ্ট দূর করে দাও, সংসারে সুখ এনে দাও। কিন্তু বলরাম দাস কি বলছে? আমার জীবনের যত সুখ তুমি নিও হে জগন্নাথ, তোমার যত দুঃখ তুমি আমার কপালে দিও দিও দিও। শ্রাবণের ধারা তুমি দিও প্রভু।
শ্রাবণের ধারা তুমি, শ্রাবণের ধারা তুমি দিও, শ্রাবণের ধারা তুমি দিও 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 प्रेम से বাবা শুনুন মায়েরা, একটা দিবার একদিনে কাটা যায় না, 1000 দিন চেষ্টা করতে করতে একদিন কাটা যায়। একটা গাছ, বড় গাছ একদিনে কাটা যায় না, কিন্তু কাটতে কাটতে একদিন সেটা কাটা যায়। চেষ্টায় অসাধ্য কিসে নেই। কে বলেছিল চাঁদে পৌঁছানো যাবে না? চেষ্টা করতে করতে একদিন মানুষ চাঁদে পৌঁছে গেছে। ও কাকিমা, ও কাকিমা, আমারটা শোনো। টাকা দিয়ে আমাকে এনে তোমরা গল্প করা আরম্ভ করেছো মানে? শোনো মন দিয়ে। অনেকে আমার কাছে ফোন করে, কান্নাকাটি করে, বাবা একজনকে ভালোবাসতাম, ধোঁকা দিয়ে চলে গেছে, ফিরিয়ে আনা যাবে? ভালো করে শুনবেন, চোট খাওয়া মানুষ আর ঘরের ছেদা হয়ে যাওয়া চাল দুটো এক সমান। বর্ষা হলেই যেমন চালও ভেজে, ঘরের মেঝেও ভেজে। চোট খাওয়া মানুষ এমনিতে কাঁদে, তার দেখার পরে আরো কি করেছি যে আমায় ছেড়ে চলে গেলি। অনেকে আছে না সংসার ঠিক করার জন্য তাবিজ কবজ করে, বৌমার ওষুধ খাচ্ছে, ছাওয়ালের ওষুধ খাওয়াচ্ছে, কিচ্ছু হবে না। যেখানে মন নেই সেখানে কোনো ওষুধে মেডিসিনে কাজ করবে না। যেখানে মন আছে, মেয়ে চলে গেছে কারোর সঙ্গে, থানায় ধরে নিয়ে এসেছে, বাবা গিয়েছে, গিয়ে বললে মা বাড়ি চল, মেয়ে থানায় বসে বড়বাবুর সামনে বলে দিচ্ছে ইয়ে আমার বাবা নয়, এ আমার বাবা নয়। কারণ মন চলে গেছে, কোনো মেডিসিন আর কাজ করবে না। ভালো করে বোঝো। অনেক ইয়ং ছেলেরা আছে, আমি 16 বছর অ্যাস্ট্রোলজার নিয়ে প্র্যাকটিস করেছি, অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করেছি 16 বছর। আমাকে অনেকে ফোন করে, বাবা একজনকে ভালোবাসি, বলতে পারি না, ওকে বৌমা করব ঘরের, করব কি করে? বলবো কি? ইয়ং ছেলেরা কই, বলবো? আমি প্রথমেই বলেছি প্রচুর ঠান্ডা, হাসি মজাক করব, খারাপটা নেবে না, ভালোটা নেবে। কাউকে যদি পেতে হয়, কেউ ভি, জীব জন্তু কীট পতঙ্গ মানুষ থেকে ভগবান পর্যন্ত লেগে থাকো। কথা বলতে চাচ্ছে না, যে কোনো বাহানা দিয়ে কথা বলা শুরু করো। ও বলবে না, কিন্তু তুমি বলা শুরু করো। ফোন করো, করে বলবে তো অমুক মানুষের থেকে নাম্বারটা পেয়েছিলাম, ট্রাই করে দেখছিলাম, এই নাম্বারটা আপনার কি? তারপরের দিন ফোন করে বলতে হবে খাওয়া দাওয়া করেছেন, ভালো আছেন, পড়াশুনো কেমন হচ্ছে, কাজকর্ম কেমন হচ্ছে। প্রথম একটা কথা, তারপরে দুটো কথা, তারপরের দিন 3টে, তারপরের দিন 4টে, আস্তে আস্তে বাড়ান। ঘন্টার পর ঘন্টা কথা বলুন। 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস কথা বলতে বলতে 1 বছর পরে গিয়ে 5 দিনের জন্য ফোনটা অফ করে দিন। ফোনের ওপারে যে আছে ছটকে মরে যাবে, ফোন বন্ধ কেন? আগে ঢুকতে হবে তার ভিতরে। যখন তুমি তার মনকে জয় করবে, তোমার আর বলা লাগবে না তুমি আমার। মন যার, অল বডিও তার। বলরাম দাস জগন্নাথ মন্দিরে বসে প্রত্যেক
প্রত্যেক দিন ভজন শোনায়, আর ভজন শুনতে শুনতে জগন্নাথ প্রসাদ সেবা করে, প্রসাদ ভোগ পায়। 1 বছর ভজন করিয়েছে, ভজন শুনিয়েছে, 2 বছর 3 বছর, এই করতে করতে পুরো পাক্কা 10 বছর ভজন শোনাচ্ছে। হঠাৎ করে 10-12 দিন মন্দিরে আসেনি। মন্দিরে যারা প্রতিনিয়ত যায় তারা বলছে, কই রে বলরাম আজকের আসেনি, ভজন করছে না, গান করছে না, মন্দিরটা কেমন শোনা শোনা লাগছে। এ তো সাধারণ মানুষের বার্তা। কিন্তু জগন্নাথ যে হাতে প্রসাদ তুলবে, জগন্নাথের ভালো লাগছে না। কেন জানেন? आदत बहुत बुरी चीज है, लत किसी के ऊपर लगना नहीं चाहिए। ऐसा व्यक्ति के ऊपर डिपेंड मत हो जाओ जो आगे जाके पछताना पड़ेगा, आगे जाके तुम्हें पछताना पड़ेगा। বাচ্চা ছেলেটাকে মোবাইল দেখিয়ে ভাত খাওয়াচ্ছেন, ভালো জিনিস, কিন্তু যেদিন মোবাইলে রিচার্জ থাকবে না, ভিডিও চলবে কি করে? ও তো খাবে না। आदत इसलिए किसी के ऊपर लगना नहीं चाहिए कि ये जरूरी है, जरूरत है, इसके सिवा मेरा काम नहीं बनेगा। आदत ऐसा बनाओ, होने को भी होता है और नहीं होने को भी होता है। आदत लग चुका था जगन्नाथ मंदिर के सारे पुजारी के ऊपर। जगन्नाथ गाते हैं, बोलते हैं, पीते हैं, खाते हैं, और बलराम उसको भजन सुनाते हैं। पर मंदिर के अंदर जो जगन्नाथ बैठा हुआ है वो भी सोच रहा है कि आज 10 दिन बीत चुका है, बलराम आते क्यों नहीं है। जिंदगी तुम्हारे बिना गुजारे नहीं सजना, दिल पे इतना चोट लगा दी, दिल पे इतना चोट लगा दी, मेरी ये हालत तुम तो किया, और तुम तो पूछते हो ये क्या हो गया। मेरी हालत सुना सुना तुमने किया, पूछते हो ये क्या हो गया। हम तुम्हें चाहते हैं ऐसे, मरने वाला कोई जिंदगी चाहता है जैसे, हम तुम्हें चाहते हैं ऐसे। चाहत भी उतना होना चाहिए पागलों की तरह, जे सामने वाला भी सोचते सोचते तंग रह जाए। जीना मरना अब तेरे नाम, जीना मरना अब तेरे। मायरा ঠান্ডার সময় একটু তালি দেওয়া যাবে তো? যদি ইচ্ছা হয়, না ইচ্ছা হলে দেওয়ার দরকার নেই। যাদের হাত আছে তারা দেবেন, যাদের হাত নেই দেওয়ার দরকার নেই। जीना मरना है तेरे नाम, जीना मरना तेरे नाम, ऐ जगन्नाथ तू मेरे शान,
श्याम ओ मेरे श्यामा तुझ पे है जीवन भामा ओ मेरे श्याम ओ मेरे श्यामा तुझ पे है जीवन भामा लगे दिल की लगी रे लगी दिल की लगी लगी मन की लगी रे लगी मन की लगी लगी तन की लगी रे लगी तन की लगी रे तन मन 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 तन मेरे गोरा जी श्याम मेरे काला जी श्याम गोरा जी श्याम मेरे काला जी श्याम उलूध्वनि उलूध्वनि गोरा जी श्याम मेरे काला जी श्याम বাবা এটা ভেঙে যাবে না তো পরে বলবে কয় বাপ্প এসে স্টেজ ভেঙে ফেলেছে ভাগনা मेरा श्याम 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 मेरा श्याम श्याम मेरे श्याम 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 मेरा श्याम श्याम मेरे नाम 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 मेरे श्याम 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 नाम 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 मेरे श्याम 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 मेरे मदन मोहन मेरे जगन्नाथ मेरे जगन मोहन मदन मोहन मेरे जगन्नाथ मदन मोहन मेरे जगन्नाथ मेरे मधुसूदन मेरे मधुसूदन मधुसूदन मेरे मधुसूदन मेरे मधुसूदन मेरे मधुसूदन मधुसूदन मेरे मधुसूदन गोरा जी के श्याम मेरे राधा जी के श्याम मेरे भगवान भगवान मेरे तू तो श्याम भगवान भगवान मेरे तू तो श्याम बोलो एक नामा बोलो एक नामा बोलो एक नामा बोलो श्याम श्यामा बोलो एक नामा 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 बोलो श्याम श्यामा एक नामा बोलो एक नामा बोलो एक नामा बोलो श्याम श्यामा एक नामा बोलो एक नामा बोलो एक नामा जय हो उलूध्वनि उलूध्वनि मेरे मदन मोहन मदन मोहन मदन मोहन मेरे मदन मोहन मदन मोहन मदन मोहन मदन मोहन जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ बोलो जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ बोलो जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ बोलो जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ बोलो जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ बोलो जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ बोलो जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ निताई गौर हरि हरि बोल जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ बोलो जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ बोलो जय बोलो जगन्नाथ देव की जय जगन्नाथ देव की जय जगन्नाथ देव की जय